কালু, ওই দেখো তোমার আগেই টোনা অটো নিয়ে চলে গেল, আর তুমি এখনো বাড়িতেই পড়ে আছো। এই জন্যই তো টোনা প্রতিদিন তোমার থেকে বেশি টাকা ইনকাম করে। কি করব বলো, আমি প্রতিদিন চেষ্টা করি যে টোনার আগেই যাব, কিন্তু এই টোনা কিভাবে যে আমার আগেই চলে যায় বুঝতেই পারি না। এখন সবাই যদি টোনার অটোতে উঠে যায় তাহলে তো ওর বেশি ইনকাম হবেই। এই জন্যই তো বলি এমন একটা উপায় বের করো যে উপায়ে টোনা থেকে বেশি টাকা ইনকাম করতে পারো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কাকুলি। তাই নাকি কালু? তা বলো দেখি কি বুদ্ধি। এরপর কালু কাকুলিকে তার বুদ্ধির কথা খুলে বলে এবং তাড়াতাড়ি অটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে টোনা অটো নিয়ে যাত্রীদের গন্তব্যস্থানে পৌঁছে দেয়। সকাল সকাল বেশ কিছু টাকা ইনকাম করতে পারলাম, এবার তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। মেয়েটার স্কুলে সময় হয়ে গেছে, ওকে স্কুলে পৌঁছে দিয়ে আবার অটো নিয়ে বের হব। ওই তো টোনা আসছে, তাড়াতাড়ি আমি তৈরি হয়ে নেই। টোনা, এবার তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এসব বলে কালু টোনার জন্য অপেক্ষা করতে থাকে। আর টোনা অটো নিয়ে যেই না বটগাছের কাছে চলে আসে তখনই কালু কিছু পাথর নিয়ে টোনার দিকে ছুঁড়ে মারে, আর পাথরগুলো টোনার চোখে পড়তেই তার চোখ দিয়ে রক্ত পড়তে থাকে। ওরে বাবারে, ওরে মারে, আমার চোখ যে জ্বলে গেল। কে কোথায় আছো? আমাকে একটু সাহায্য করো, আমি যে দু চোখে কিছুই দেখতে পাচ্ছি না। একই টোনা, তোর এ অবস্থা কি করে হলো? তোকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। পাথরের আঘাতে আমার চোখ দিয়ে খুব রক্ত পড়ছে। কালু দাদা, দয়া করে তুমি এক্ষুনি আমাকে হাসপাতালে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি। আপনি তো রোগীর সাথে এসেছেন, তাই না? জি ডাক্তার সাহেব। রোগীর চোখে খুব বাজেভাবে পাথরের আঘাত লেগেছে, তাই রোগীর চোখ ভালো হতে অনেক সময় লাগবে। এই কাগজে কিছু ঔষধের নাম লিখে দিয়েছি, আপনি খুব তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসুন। ঠিক আছে ডাক্তার সাহেব, এক্ষুনি ওষুধ নিয়ে আসার ব্যবস্থা করছি, কিন্তু এটা বলুন যে রোগীর চোখ ভালো হতে কতদিন সময় লাগবে? ঔষধ খাওয়ানোর পর চোখ অপারেশন করতে হবে, আর অপারেশন করলে 1 মাসের মধ্যে চোখ ভালো হতে পারে। তবে অপারেশনের জন্য 20,000 টাকা লাগবে। খুব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, নয়তো চোখের ক্ষতি হতে পারে। জি ডাক্তার সাহেব, আমি সব ব্যবস্থা করছি। এরপর কালু প্রেসক্রিপশন নিয়ে টোনার বাড়িতে চলে যায়। এই তো বাবা চলে এসেছে। কি কালু আঙ্কেল, তুমি? বাবা কোথায়? আমার স্কুলে সময় তো চলে যাচ্ছে। তুই আজ একাই স্কুলে যা, তোর বাবা অনেক দেরিতে আসবে। কিন্তু আমি টিফিনে কি খাবো? বাবা তো প্রতিদিন আমাকে টাকা দিত। মা টুকি, তোর ব্যাগে আমি খিচুড়ি দিয়েছি, আজ বরং টিফিনে খিচুড়িগুলোই খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে মা। টুনি, সর্বনাশ হয়ে গেছে, টোনা খুব বিপদে পড়েছে। মানে কি সর্বনাশ হয়েছে কালু দাদা? তুমি তাড়াতাড়ি আমাকে বলো। এরপর কালু টুনিকে সব কথা খুলে বলে। না, আমার টোনার চোখ নষ্ট হতে দিব না। আমার কাছে দুটো রূপার চুড়ি আছে, সেই চুড়ি বিক্রি করে টোনার জন্য ওষুধ কিনে নিয়ে যাব। প্রেসক্রিপশনটা আমাকে দাও তো। এরপর কালু প্রেসক্রিপশনটা টুনিকে দিয়ে তার বাড়িতে চলে যায়। এবং কাকুলিকে সব কথা খুলে বলে। বাহ কালু, তুমি তো কাজের মতো কাজ করেছো। কিন্তু ওই টুনি তো চুড়ি বিক্রি করে টোনার চোখ ভালো করবে, তখন তো টোনা আগের মতোই অটো চালাতে পারবে। তুমি কি পাগল হয়ে গেছো? ওই রূপার চুড়ি বিক্রি করলে কি আর 20,000 টাকা হবে? বড় জোর চুড়ি দুটো 1,000 টাকা হতে পারে,
আর 1,000 টাকা দিয়ে ওষুধ কিনতেই চলে যাবে। হ্যাঁ কালু, এবার বুঝেছি ওই টুনি মেয়ে পাখি হয়ে 20,000 টাকার ব্যবস্থা করতেও পারবি না, আর টোনার চোখও কখনো ভালো হবে না। এখন তো আমার খুব মজা লাগছে। তুমি তাড়াতাড়ি অটো চালাতে যাও কালু। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। টোনা, ওষুধগুলো খেয়ে নাও, আর যেভাবেই হোক আমি তোমার অপারেশনের টাকার ব্যবস্থা করব। কিন্তু টুনি, তুমি কি করে এতগুলো টাকার ব্যবস্থা করবে বলো তো? টোনা, তোমার অটোটা বিক্রি করে টাকার ব্যবস্থা করব। তুমি এখন বিশ্রাম করো, আমি তাহলে চলি। কথা বলে টুনি বাড়িতে চলে আসে এবং অটো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আর পথে একটি বৃদ্ধার সাথে দেখা হয়ে যায়। মারে, তুই মেয়ে হয়ে তো ভালোই অটো চালাতে পারিস, আমাকে একটু পাশের বনে পৌঁছে দিতে পারবি? কেন পারবো না বুড়িমা, তুমি আমার অটোতে বসে পড়ো, আমি তোমাকে পাশের বনে পৌঁছে দিয়ে আসছি। এখানেই দাঁড়িয়ে জামা, ওই যে আম গাছটা দেখছিস, ওখানেই আমার বাড়ি। তোকে অনেক ধন্যবাদ আমাকে এত দূরের পথে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু মা, আমি যে তোকে কোনো টাকা দিতে পারবো না। আমি তো তোমার কাছে কোনো টাকা চাইনি। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে এবার আসি। দাঁড়া মা, এই প্রজাপতির মূর্তিটা তোর কাছে রেখে দে, এটা জাদুই প্রজাপতির মূর্তি। তুই যদি সৎ পাখি হয়ে থাকিস তাহলে এই প্রজাপতির মূর্তি তোকে সাহায্য করবে। এ কি, অটো এভাবে উঠছে কেন? তার মানে বুড়িমার কথাই সত্যি হলো? আমার তো মনে হচ্ছে আমি প্লেনে উড়ে যাচ্ছি। এসব বলে টুনি অটোতে উড়ে উড়ে তার বনের দিকে ফিরতে থাকে। আর টুনির এমন উড়ন্ত অটো দেখে বনের সব পাখিরা টুনিকে ডাকতে থাকে। ও মা, কত সুন্দর উড়ন্ত অটো! এই পাখি, তোমার অটোটা নিয়ে এখানে এসো, আমরা তোমার অটোতে উঠবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তোমরা ওখানেই দাঁড়াও। আমরা তোমাকে 500 করে টাকা দেব, তবু তুমি তোমার অটোতে করে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে দাও। তোমাদের পৌঁছে দেওয়ার জন্যই তো এখানে আসলাম। তোমরা সবাই আমার অটোতে উঠে বসো, আমি তোমাদের গন্তব্য স্থানে পৌঁছে দিচ্ছি। তোমার অটোতে উঠে খুব মজা পেয়েছি, এই নাও ভাড়াটা, তোমরা সবাই তোমাদের ভাড়া দিয়ে দাও। ও মা, একবার যাত্রী এনে 2000 টাকা হলো। এভাবে কয়েকদিন অটো চালালেই তো টোনার অপারেশনের টাকা হয়ে যাবে, তাহলে এই অটোটা আর বিক্রি করাও লাগবে না। তোমার অটোটা তো অনেক সুন্দর, তা প্রজাপতির পাখা যে অটোতে লাগিয়েছো, এই অটোটা কি উঠতে পারবে? হ্যাঁ দাদা, উঠতে পারবে। তুমি যেখানে যেতে চাইবে তোমাকে সেখানে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে পাশের বনে পৌঁছে দাও তো। এরপর টুনি তোতাকে নিয়ে পাশের বনে চলে যায়। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। উড়ন্ত অটো চালিয়ে টুনি অপারেশনের টাকা জোগাড় করে ফেলে। ডাক্তার সাহেব, এই নিন 20,000 টাকা, টোনার অপারেশন করার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে অপেক্ষা করুন, আমি সব ব্যবস্থা করছি। অপারেশন সাকসেস, রোগীর চোখ ভালো হয়ে গেছে, আপনি আজই রোগীকে বাড়িতে নিয়ে যেতে পারেন। জি ডাক্তার সাহেব, আজকেই নিয়ে যাব। এরপর টুনি টোনাকে তার উড়ন্ত অটোতে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই পথে টোনা কালুকে দেখতে পায়।
টুনি, তুমি আমাকে কালু দাদার কাছে নিয়ে যাও তো, কালু দাদাকে ধন্যবাদ জানাতে হবে। কালু দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি সময় মতো আমাকে হাসপাতালে না নিয়ে যেতে, তাহলে আজ আমার চোখ ভালো হতো না। কিন্তু অপারেশনের টাকা কোথায় পেলি? তারপর টুনি কালুকে সব কথা খুলে বলে। এরপর তাদের উড়ন্ত অটো নিয়ে সেখান থেকে চলে যায়। ছি 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 ছি, আমি এত খারাপ, নিজের কাছেই নিজেকে ঘৃণা লাগছে। আর যদি সৎ পাখি হতাম তাহলে আমিও ধনী হতে পারতাম। টোনার চেয়ে ধনী হওয়ার এত চেষ্টা করলাম, তবুও পারলাম না। এখন থেকে টোনা আর টুনির মতো আমিও সৎভাবে চলার চেষ্টা করব। এরপর তারা বাঁশবাগানের ভিতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। কালু, এই কালু, এত রাতে কে এভাবে কাছে বলতো? তবে এটাই কি সেই মরণ গাছের কান্না? ওরে বাবা রে, চল কালু, এখান থেকে তাড়াতাড়ি চল। এই কথা বলে কবুতর যেই পেছন দিকে তাকায়, তখনই দেখতে পায় কালু পিছনে নেই। আর কালুকে দেখতে না পেয়ে কবুতর অনেক ভয় পেয়ে যায়। আর তখনই কবুতর কালুর চিৎকার শুনতে পায়। সাহায্য করো, তুমি আমাকে একটু সাহায্য করো, সাহায্য করো। এ কি, এত রাতে তুমি বাঁশবাগানে একা কি করছো? শুনেছি এই বাঁশবাগানের ওই মরা গাছ থেকে নাকি কান্নার আওয়াজ আসে। তোমার কি ভয় করে না? আমার কেন ভয় করবে? সবাই তো আমাকে দেখে ভয় পায়। এ কি, তুমি এভাবে হাসছো কেন? আর তোমাকে দেখে সবাই ভয় করে কেন? তাহলে কে তুমি? বলো, আমাকে বলো। ও তুমি বুঝবে না, আমাকে একটু সামনের রাস্তায় নামিয়ে দিবে গো, আমার যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এরপর তোতা কাকুলিকে তার অটোয় তুলে নেয় আর সামনের দিকে যেতে থাকে। শোনো মেয়ে, এত রাতে বাড়ির বাইরে বের হবে না, বলা তো যায় না কখন কি হয়ে যায়। আচ্ছা, বললে না তো তুমি কোথায় যাবে? কি হলো, কথা বলছো না কেন? ওই যে সামনে আম গাছের নিচে আমাকে নামিয়ে দাও। শোনো, আমি একটু আসছি, তুমি এখানে দাঁড়িয়ে থেকো, আমাকে একা রেখে কোথাও যেন যেও না। আমাকে কেউ বাঁচাও, আমি মরতে চাই না, চাই না। আরে আরে, এটা তো ওই মেয়ের গলার আওয়াজ মনে হচ্ছে। তবে কি মেয়েটা কোনো বিপদে পড়লো? যাই, মেয়েটাকে গিয়ে সাহায্য করি। এরপর তোতা অটো রেখে মেয়েটাকে খুঁজতে চলে যায়। আর খুঁজতে খুঁজতে সেই মরা গাছের সামনে চলে আসে। এই মেয়ে, কোথায় তুমি? সাড়া দাও। এসো তোতা দাদা, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, চাই না। কে কথা বলছে? এরপর মরা গাছ থেকে কাকুলির ভয়ঙ্কর আত্মা বেরিয়ে আসে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিব। এরপর কাকুলির আত্মা তোতাকে গলা টিপে মেরে ফেলে। আর এভাবে সেই দিন কেটে যায়। শোন কালু, তুই এভাবে এতগুলো মেয়েকে ঠকাতে পারিস না। এর থেকে ভালো তুই একটা বিয়ে করে নে, তাহলে তোকে আর এভাবে অন্যকে ঠকাতে হবে না। না না, আমি বিয়ে করব না। মেয়েদেরকে ঠকাতে আমার ভীষণ ভালো লাগে। ছাড় তো এসব কথা।
এখন তাড়াতাড়ি পা চালা। দেখতে পাচ্ছিস না রাত হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে নাকি? এরপর তারা তাড়াতাড়ি করে পথ চলতে শুরু করে। আর কিছু দূর পথ যাওয়ার পর তারা একটা বাঁশবাগানের ভিতরে চলে যায়। এরপর তারা বাঁশবাগানের ভিতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কালু, কালু, এত রাতে কিভাবে কাছে বলতো? তবে এটাই কি সেই মরা গাছের কান্না? ওরে বাবারে, কালু চল, এখান থেকে তাড়াতাড়ি চল। এ কথা বলে কবুতর যেই পেছন ফিরে তাকায় তখনই দেখতে পায় কালু পিছনে নেই। আর কালুকে দেখতে না পেয়ে কবুতর অনেক ভয় পেয়ে যায়। আর তখনই কবুতর কালুর চিৎকার শুনতে পায়। মেরো না, মেরো না, আমাকে মেরো না, বাঁচাও, আমাকে বাঁচাও। তোদের কাউকে আমি ছাড়বো না, অন্যকে যারা ঠকাবে তাদের কাউকে আমি ছাড়বো না। তুই অন্যদের ঠকিয়েছিস, তাই তোকেও মরতে হবে। এরপর কাকলি রাতটা কালুকে মারার জন্য কালুর দিকে যেতে থাকে। আর কালু ভয়ে পেছনের দিকে পিছিয়ে যেতে থাকে। অন্যদিকে কবুতর গাছের আড়াল থেকে কালু ও কাকুলি রাতটাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ওরে বাবারে, এবার মনে হয় ওই আত্মা আমার বন্ধু কালুকে মেরেই ফেলবে। এখন ওকে আমি কিভাবে বাঁচাবো? ওরে বাবারে, আত্মা! আত্মা না গো, আমি হলাম টুনি। পুজো করার জন্য গঙ্গা নদীর জল আনতে গিয়েছিলাম। তা তুমি এত রাতে এখানে কি করছো? তোমার ভয় করে না? এরপর কবুতর টনিকে কালু আর কাকুলির আত্মার সব কথা খুলে বলে। অন্যদিকে কাকুলির আত্মাও যে কালুর গলা টিপে ধরে তখনই সেখানে কবুতর ও টুনি চলে আসে। দাঁড়াও কাকুলি দিদি, তুমি কালু দাদাকে মেরো না, তুমি আমার কথা শোনো। তুই এখান থেকে চলে যা টনি, আমি কালুর মতো প্রতারকদেরকে বাঁচতে দেব না। না কাকুলি দিদি, তুমি শান্ত হও। আমি জানি তুমি কেন প্রতারকদের এভাবে নিজ হাতে মেরে ফেলতে চাইছো। কেন রে টুনি, কেন কেন কাকুলি প্রতারকদেরকে মেরে ফেলছে বলতো শুনি। শোনো তবে, আজ থেকে বেশ কিছুদিন আগের কথা। টোনা নামে এক পাখির সাথে কাকুলি দিদির অনেক ভালো সম্পর্ক ছিল। আর তাদের দুজনের বিয়ে হওয়ারও কথা ছিল। একদিন পথে কাকুলি দিদিকে বউ বেশি দেখতে পাই। এ কি কাকুলি দিদি, তুমি এভাবে বউ সেজেছো কেন? তবে আজ কি তোমার বিয়ে? হ্যাঁ রে টনি, আজকে টোনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। দেখ তো, সেই কখন থেকে আমি টোনার জন্য অপেক্ষা করছি, কিন্তু টোনার আসার কোনো নামই নেই। এরপর কাকুলি দিদি সারা দিন সেই রাস্তায় দাঁড়িয়ে টোনার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু টোনা আর আসেনি। আর তাই কাকুলি দিদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর মরে গিয়ে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেই। আমি যখন টোনাকে পাইনি, তাই আমিও টোনাকে বাঁচিয়ে রাখিনি। শোনো কাকুলি দিদি, তুমি টোনাকে মেরে তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছো, কিন্তু একজনের পাপের শাস্তি অন্যদেরকে কেন দিচ্ছ বলো তো? তুমি এখন তোমার জায়গায় চলে যাও কাকুলি দিদি, আর কখনো অন্যের জীবন নিয়ে নিজের আত্মাকে কষ্ট দিও না। এরপর কাকুলির আত্মা চিরদিনের মতো পৃথিবী থেকে মুক্তি পেয়ে যায়। শোন টুসি, আজকে আমার মা আমাকে বনের পাখিতে দেখতে নিয়ে যাবে, আর পুরো বন ঘুরতে আমাদের 2 দিন লেগে যাবে। এইসব তুই কি বলছিস? এই 2 দিন আমি একা একা কি করে থাকবো? তুই তো জানিস পুরো মেঘরাজ্য জুড়ে তুই আমার সব থেকে প্রিয় বন্ধু। আর তুই যদি চলে যাস তাহলে 2 দিন আমি কার সাথে খেলবো বলতো? তোকে ছাড়া থাকতে
আমারও খুব কষ্ট হবে রে। তবে তুই চাইলে আমাদের সাথে বনের পাখিদের দেখতে যেতে পারিস, তাহলে আর আমাদেরকে আলাদা থাকতে হবে না। এরপর মেঘকন্যা টুসি মেঘকন্যা খুশির সাথে যেতে রাজি হয়ে যায়। আর কিছুক্ষণ পর তারা মেঘরানীর সাথে বনের দিকে চলে যায়। এ কি টোনা, আমরা তো এখনো শীতলপুর বন থেকে বেরই হতে পারলাম না, আর এদিকে কাল সকালের মধ্যেই কোম্পানির মিটিং এ জয়েন করতে না পারলে যে তোমার আমার কারোরই চাকরি থাকবে না। চিন্তা করো না টুনি, তুমি দেখবে আমরা আজ রাতের মধ্যেই শহরে পৌঁছে যাব আর আমাদের মিটিং এ জয়েনও করব। এরপর টোনা অনেক জোরে গাড়ি চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পরই তারা কারো চিৎকার শুনতে পায়। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও, আমরা যে জালে আটকে গেছি, কেউ আমাদের বাঁচাও। গাড়ি থামাও টোনা, আমার মনে হয় কে যেন চিৎকার করে সাহায্য চাইছে। ধুর টুনি, এমনিতে আমাদের হাতে আর বেশি সময় নেই, তার ভিতর থেকে তুমি মাঝ রাস্তায় কি শুরু করলে? তুমি রাগ করো না টোনা, কেউ বিপদে পড়ে সাহায্য চাইলে তাকে সাহায্য না করে ফিরে যেতে নেই। আর আজকে যারা বিপদে পড়েছে তাদের জায়গায় যদি আমরা বিপদে পড়তাম তাহলে আমাদের কেমন লাগতো? তাহলে আমরা ওদের মতো চিৎকার করে সাহায্য চাইতাম, তাই না মা? দেখেছো, আমাদের ছোট্ট মেয়েটাও আমার কথা বুঝে গেছে, আর তুমি কিনা নিজের কথাই ভাবছো। হ্যাঁ টুনি, আমি আসলে বুঝতে পারিনি। চলো টুনি, আমরা তাদেরকে খুঁজে বের করি। মা, তবে কি আমরা আর এই জালের ভিতর থেকে মুক্তি পাবো না? এই জালের ভিতরে থাকতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। তোদেরকে কতবার করে বললাম মেঘকন্যা হয়ে আম খাওয়ার আশা করিস না। দেখলি তো এখন আমরা কত বড় বিপদে পড়লাম। এখন কে আমাদেরকে এই জালের ভেতর থেকে মুক্তি দেবে? বল তো, কে দেবে? আমরা তোমাদের সাহায্য করব, কিন্তু তোমরা মেঘ হয়ে আকাশে না থেকে আমাদের বনের ভিতরে এসে জালের মধ্যে বন্দি হয়ে গেলে কিভাবে বলো তো? আমি তোমাদের সব কথা পরে বলছি, তোমরা আগে এই জালের ভেতর থেকে আমাদেরকে বের করো, নয়তো এখানে যে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এরপর টুনি তাদের মাইক্রো থেকে একটা ছুরি নিয়ে আসে আর সেই ছুরি দিয়ে জালটা কেটে দেয়। এরপর মেঘরানী ও মেঘকন্যারা মুক্তি পেয়ে যায়। এবার বলো তো, তোমরা এখানে কিভাবে বন্দি হয়ে গিয়েছিলে? আমার মেয়ে আর ওর প্রিয় বন্ধু শখ হয়েছিল যে ওরা বনে বনে ঘুরে তোমাদের মতো পাখিদের দেখবে, আর তাই আমি ওদের নিয়ে এই বনের ভিতরে চলে আসি, আর এখানে এসে এই বড় পাকা আমের গাছটা দেখতে পাই। মা, ও মা, এগুলো কি ফল মা? এইগুলো সম্ভবত আম রে মা। আমিও একদিন তোর ঠাম্মার সাথে বনে এসেছিলাম, তখন তোর ঠাম্মাই বলেছিল এই ফলটার নাম হচ্ছে আম। মাসি, ও মাসি, আমি আম খাবো, আমাকে দুটো আম পেড়ে দাও না মাসি। আমিও খাবো মা, আমাকেও দাও না। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে চল সবাই মিলে আজকে পাকা পাকা আম খাবো। এরপর আমরা যখন আম গাছের উপরে বসে আম খাচ্ছিলাম তখনই কে যেন উপর থেকে এই জালটা দিয়ে আমাদেরকে বন্দি করে। তাহলে হয়তো আম গাছের মালিক তার গাছে আম যাতে চুরি না হয়ে যায় সেই জন্য এই জালটা চোরকে ধরার ফাঁদ হিসেবে রেখেছিল, আর সেই ফাঁদে তোমরা পা দিয়েছো। হ্যাঁ টুনি, কিন্তু সেই ফাঁদ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়েছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। আজকে থেকে তুমি আমাদের বন্ধু।
এ কথা বলে মেঘরানী তার দুই কন্যাকে নিয়ে মেঘরাজ্যে ফিরে যায়। এরপর টুনি, টোনা ও টুকি আবারও তাদের মাইক্রোতে গিয়ে বসে আর আবারও শহরের দিকে চলতে শুরু করে। আর এইভাবে সেই দিন কেটে যায়। পরের দিন টোনা ও টুনি তাদের পার্টনারশিপ কোম্পানিতে চলে যায়। আমরা কি ভিতরে আসবো স্যার? আরে টোনা, তোমরা এসেছো? আর আসতে এত দেরি করলে কেন? এসো এসো, তাড়াতাড়ি ভিতরে এসো। আরে এটা তো একটা মোমবাতি। কনক বলতো মোমবাতি জ্বালালে নাকি অনেক সুন্দর দেখতে লাগে, তাই আজকে আমিও মোমবাতি জ্বালাবো। এ কথা বলে টুকি যে মোমবাতিতে আগুন জ্বালায়, ঠিক তখনই টুকির হাত থেকে মোমবাতি নিচে পড়ে যায়। আর তখনই পুরো ঘরে আগুন লেগে যায় আর সবাই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু টুকি ভয়ে সেই ঘরে থাকা আলমারির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এ কি টুনি, আমাদের মেয়ে কোথায়? আমাদের মেয়েকে তো দেখতে পাচ্ছি না। তবে কি আমাদের মেয়ে ওই ঘরে গেছে? না, এ হতে পারে না। আমাদের টুকি আগুনে পুড়ে মারা যেতে পারে না। টুকি, আমার টুকি, হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে রক্ষা করো, রক্ষা করো। শোনো টুনি, আমাদের মেয়েকে একমাত্র তোমার মেঘ বন্ধুই বাঁচাতে পারে। তুমি তোমার মেঘ বন্ধুকে ডাকো টুনি, ও নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দিবে। মেঘ বন্ধু, ও মেঘ বন্ধু, আমাকে তুমি সাহায্য করো। তুমি আমার মেয়েকে রক্ষা করো মেঘ বন্ধু, রক্ষা করো। এরপর হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির কারণে ঘর থেকে আগুন নিভে যায় আর টুকিও অর্ধেক পুড়ে যাওয়া ঘর থেকে বের হয়ে আসে। টুকি, মা আমার টুকি। শোনো টোনা, তোমাদের মেয়ের জন্য আমার সমস্ত ডকুমেন্ট, টাকা, বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন তুমি এসব কিছুর জরিমানা না দিলে এখান থেকে এক পাও যেতে পারবে না। কিন্তু স্যার, এতগুলো টাকা তো আমাদের বাড়ি বিক্রি করে দিলেও হবে না। তাহলে আমি কি করে এসব কিছুর জরিমানা দিব বলেন? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি। এরপর মেঘরানী ঈগলকে অনেক বড় একটা মেঘের বাড়ি বানিয়ে দেয়। শোনো ঈগল, আমি তোমাকে 10 কোটি টাকার বাড়ি বানিয়ে দিলাম। আশা করি টোনা ও টুনি বন্ধুর কাছে আর জরিমানা চাইবে না। আমাদেরকে এত বড় সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ মেঘরানী। যে অন্যের বিপদে সাহায্য করে সে তার বিপদে সবাইকে পাবে। এরপর মেঘরানী ও তার মেঘকন্যা সেখান থেকে চলে যায় আর টোনা ও টুনি সেখান থেকে তাদের বাড়িতে চলে যায়।